নমস্কার বন্ধুরা, ওর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও খুব ভালোই আছি। আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে শলা কচুর তরকারি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আপনারা তো অনেক রকম কচু খেয়েছেন, মান কচু, দুধমান কচু, গাঁটি কচু। একবার এইভাবে শলা কচু এইভাবে রান্না করে বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি কড়াটা গরম করে তেলটা গরম করতে দিয়ে দিলাম। এবার একটা বাটির মধ্যে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে নিচ্ছি। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে 4-5 মিনিট নাড়াচাড়া করে আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই 3-4 মিনিট নেড়ে চেড়ে আমি ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেতেই ফোড়ন দিলাম জিরে আর তেজপাতা। ফোড়নটা 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি এখানে এই শলা কচুটাকে এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই শলা কচুটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা আলু। আলুটাকেও আমি এরকম ডুমো ডুমো করেই কেটে নিয়েছি। আলু আর শলা কচু খুব সুন্দর করে একটু ভেজে নেব। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার আমি আলু আর শলা কচুর মধ্যে টমেটো, লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর বাড়িতে অবশ্যই এইভাবে শলা কচু রান্না করবেন, গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। টমেটোর সাথে আলু আর শলা কচু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি। এবার আমি কিছু মশলা দেবো। দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ জিরে বাটা। এবার এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এইরকম কচুর তরকারি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই আমি লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি। লঙ্কাটাকেও দিয়ে সব সবজির সাথে খুব ভালো করে একটু সুন্দর করে কষিয়ে নেব। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারেন। এবার দিয়ে দিলাম মশলার জল। মশলার জলটা দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নেব। খুব সুন্দর করে মশলাটা আমি কষে নিয়েছি। দেখুন এখন সবজির সাথে মশলা খুব সুন্দর করে কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়েও আরও 4-5 মিনিট একটু কষিয়ে রান্না করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন কত সুন্দরভাবে শলা কচু আলু সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। খুব সুন্দরভাবে শলা কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই এই কচুর রেসিপি একদমই রেডি হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।